ছেলে কোথায়? এই আমার পছন্দ করা ছেলে মানে? আমি তো ওনাকে দেখিনি, নামও জানি না। ওনাকে তো পছন্দ করেছে ভাইয়া, আমি অবশ্যই রাজি হয়ে গিয়েছি। এটা হয় বুঝলাম যে ছেলে অনেক বড় লোক, কোটিপতি, কিন্তু এখনো আসছে না কেন? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আরে দাঁড়া দাঁড়া, একটু ওয়েট কর। এসেছেন। ইনফ্যাক্ট আপনার ভাই আর আমার বাবা দুজনে মিলে আমাদের বিয়েটা ঠিক করে রেখেছে। জি জি, আমি বুঝতে পেরেছি। আমি তো আপনি তো জানেন ঢাকা ছাড়া দেশের বিভিন্ন এলাকায় আমাদের অনেকগুলো কোম্পানি রয়েছে। বাবা একা হ্যান্ডেল করে পারে না, আর আমিও বিদেশ থেকে এসেছি, এখন আমাকেও দেখতে হয় না। সো সরি। কে? কি হলো? ফোন কাটার সাথে সাথে দেখলাম মন খারাপ হয়ে গেল। কে ফোন করেছিল? হবে, সে এখন দেখা করতে পারছে না, 2-3 দিন পর আসবে, তখন নাকি দেখা করবে। আরে আজব তো, তাইতে মন খারাপ করে আছে। আচ্ছা শোন না, আমার না মাথায় একটা প্ল্যান এসেছে, হাতে তো অনেক সময় আছে। চল এক কাপ চা খেয়ে আসি, আর এই ছোট লোকের সৈকত, ওই দেখ সে ছোট লোকের বাচ্চাটা। দুটো চা দিস তো। জি ভাই। হ্যাঁ ভাই। দাদা, এই ফকিনির বাচ্চা, চায়ের মধ্যে সব কি? হ্যাঁ ভাই, আমি চায়ের মধ্যে এসব কেন মেশাতে যাব? ম্যাডাম হয়তো খেয়াল করেনি, এজন্য পড়েছে। কি তোর এত বড় সাহস, নিজে ভুল করে আবার ম্যাডাম কি করছেন ম্যাডাম? আঙুল পুড়ে গেল ম্যাডাম। ম্যাডাম, তোর চা বিক্রি করে না জনমের মতো মিঠে। মানুষ তো ছিচি করবে। হ্যাঁ চল। এই দুনিয়ার আসল রূপ চেনা যায়, মানুষে কেন এমন করে বুঝি না। মানুষ চিনতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। হ্যাঁ স্যার। দোস্ত একটা গান গাতো। হ্যাঁ। এই কে ফোন দেয় রে তোরে? হ্যাঁ বেবি, বলো। এই না না, তুমি বাসায় একদম একা থেকো না। বাসায় একা থাকলে সুন্দরী মেয়ে ভূতে ধরার ভয় আছে। হ্যাঁ, আই লাভ ইউ বেবি। আসো তো। আরে না না, আমি আইসক্রিমের কথা বলছি। আচ্ছা ঠিক আছে। এ শোন না, হ্যাঁ তুই এক কাজ কর, তুই এখানে থাক। না না, তুই বাসায় চলে যা। হ্যাঁ আমি গেলাম। আরে আরে, আমি তো একা। তোর এই মা, তুই একদম চিল্লাবি না, যা কিছু আছে সবকিছু বের কর, না হলে কিন্তু এক্ষুনি কল্লা নামাই দিব। চিল্লালি কিন্তু একদম কল্লা নামাই দিব, একদম চল। ম্যাডাম, এত রাত্রে আপনার মতো একটা মেয়ের এভাবে রাস্তায় একা চলা ঠিক না, বাসায় চলে যান। একটা ছিনতাইকারীর হাত থেকে বাঁচিয়ে নিজেকে বল, আমি তোকে দিতেছি। কত টাকা লাগবে? ম্যাডাম, বিপদের সময় কিন্তু আপনার এই অহংকার আপনাকে বাঁচায়নি, ওই ছিনতাইকারী কিন্তু আপনার বাঁচায় না। তবে আপনার মতো মানুষের থেকে আমি কৃতজ্ঞতা আশা করি না। আপনার জায়গায় যে কেউ থাকলে আমি একই কাজই করতাম। আপনি আমাকে যে টাকাটা দিতে